মদিনার হুরপুরি। আবার সম্পদ কমা ছিল বাপের, মেয়ে সুন্দর অভাব নাই, সম্পদেরও অভাব নাই, কিন্তু এই মেয়েটা ইচ্ছা করলে বিয়া হইল রাজকীয় বিয়া, কথা বল। কিন্তু এরপরও এত কিছু তুইও বাঙ্গা করে গেছে কিনলে গিয়া বাঙ্গা কর একটাই কারণ, রসুলের মহাব্বত আর ভালোবাসায় আর কবরের চিন্তায় বাঙ্গা করে গেল অশান্তি। এখন ঠিক কিনা? এখন আসুন, সবক তিনটে দিয়ে উদ্ধার করতাম। 1 নম্বর সবক এই ঘটনা থেকে, 1 নম্বর সবক হইলো আমরা ওখানকে যারা ঘুমামু, ঘুমানোর আগে সূরা ইখলাস 3বার পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। 3বার পড়লে কয় ঘন্টা লাগে? মাত্র 1-1.5 মিনিট, বেশি হইলে 2 মিনিট, কথা বলা। সূরা ইখলাসটা 2 মিনিটে পড়তে ধরেন 3 মিনিট হই, আপনি 3 মিনিট লাগাই পড়েন। 3 মিনিটে পড়লেও মাত্র 3টা মিনিট ব্যয় করলে 1 খতমের সওয়াব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছি। একজন লোকে যদি আজকে এখান থেকে গিয়া ঘুমানোর আগে সূরা ইখলাসটা 3বার পড়ে ঘুমান, তাহলে আমি গুনাহগার, ঢাকা থেকে আসা, আবার এখন চলে যাওয়া, আগামীকাল সেই সিলেট প্রোগ্রাম, এভাবে দৌড়াদৌড়ি, আল্লাহ আমার এই আশা বসা সব সার্থক হবে যদি একজন আমল করে। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর রাসূল বসা আছেন। এই অবস্থা জিবরাইল কানে কানে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে আপনার আবু যর হাইটটা জায়গা, আবু যর তুমি চিনো কেমনে? তুমি চিনো কেমনে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না গো। আজ আপনার আবু যররে আসমানের সমস্ত ফেরেশতারাও চিনে, আমিও চিনি গো নবীজি। কই এত সম্মান কেমনে আবু যরের? এমনি জিবরাইল বলেন, নবী গো, আপনার সাহাবীর 2টা গুণ আছে, বিশেষ 2টা গুণ। কিতা? 1 নম্বরটা হইল মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে নিজের ছোট্ট মনে করে আমি কিছুই না। আবু যর নিজের ছোট্ট মনে করে, নিরহংকার একজন মানুষ, অহংকারী নাই, তাকাব্বুরি নাই, মাইজুর ঠিক না? এই জন্য তার সম্মান বাড়ছে। এটা 1 নম্বর কারণ, নিজের ছোট্ট মনে করে। 2 নম্বর গুণটা হইল আবু যরের আমল নামায় বেশি বেশি সূরা ইখলাসের খতম পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? গেল 1 নম্বর। 2 নম্বর সবক ইনশাআল্লাহ, আমরা যারা পুরুষ আছি, এশা এবং ফজর জামাতের সাথে যদি পড়তাম পারি, সারা রাত আরামে ঘুমাইলেন বা স্বামী স্ত্রী আনন্দ উল্লাস জাওয়াই করলেন, আল্লাহ সারা রাত এগুলো কইরাও সারা রাত দাঁড়ায় নফল বন্দেগী সব দিবে। কিন্তু শর্তটা কি? যদি নামাজটা পড়তাম পারি, মানে এশার নামাজ জামাতে, ফজর জামাতে, ফজর 2 ওয়াক্ত পড়তে বা 3 ওয়াক্ত লাগতো না নাকি? 5 ওয়াক্তই ফরজ। কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্তই ফরজ। বাকি 2 ওয়াক্তে গুরুত্ব দিল কেন? বলে ফজরের সময় ঘুম ভাঙতে চায় না, অবহেলা বেশি, এজন্য ফজরের গুরুত্ব বেশি। এশার সময় কাজ কাম করার পরে শরীর ক্লান্ত হয়ে জায়গা, ঘুমাইয়া জায়গা, অথবা ব্যস্ত থাকে ব্যবসা বাণিজ্যে, এই 2টা টাইম অবহেলা বেশি। এই জন্য 2টা টাইমকে উল্লেখ করে বলেন, এশা এবং ফজর যদি কেউ জামাতে পড়তে পারে, সারা রাত আরামে ঘুমায়াও দাঁড়ায় নফল বন্দেগী সব করা গেছে। 2টা। 3 নম্বর সবকটা হইল, সামনে আসতেছে রমজান মাস, রমজানের মনে হয় ফেব্রুয়ারি মাসের 18 তারিখ বা 19 তারিখ পহেলা রমজান, তো ফেব্রুয়ারি মাসের রমজান আসতেছে। রমজানের 29টা বা 30টা রোজা আমরা রাখবো, শাওয়ালের 6 রোজা রাখবো। যদি এই 36টা রোজা রাখতাম পারি, আল্লাহ আমাকে আপনাকে সারা বছর খাওয়া দাওয়া কইরাও নফল রোজা রাখার সব দিব। এই পর্যন্ত যে আলোচনা করলাম আপনাদের সম্মুখে, এই কথাগুলো আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমান আর আমল দুরুস্ত করে রাসূলের ইশক আর মুহাব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا العالمين গভীর রজনীতে আমি গুনাহগার সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়া, নওজোয়ান ভাইদেরকে নিয়া, উলামায়ে কেরাম নিয়া, হাফেজে কোরআনদেরকে নিয়া, আল্লাহ
পর্দানিশীন মা বোনদেরকে নিয়া তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছি। আল্লাহ মেহেরবানি করে গো আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, রাত্র যত গভীর হয় তোমার রহমতের দরজা তত প্রশস্ত হয়। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইয়া দিলাম গো, জানি না আজকের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত। রব্বুল আলামিন, যারা হাতটা বানাইয়া দিলাম, জানি না কার দুঃখিনী মা নাই, দরদি বাবা নাই। আল্লাহ মেহেরবানি করে গো আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, দুঃখিনী মারে কত কষ্ট দিছি রে। শীতের রাত্র আসলে মার কোলে কত প্রস্রাব করেছি, কত পায়খানা করেছি, মারে কত না কষ্ট দিছি রে আল্লাহ। আল্লাহ, এত ঘন ঘন প্রস্রাব করার পরও, পায়খানা করার পরও মা বিরক্ত হয় না। বেশি বেশি প্রস্রাব পায়খানা করার কারণে মার অনেক অনেক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। এই কাজা নামাজের জন্য আমাদের মার কবরে আযাব দিয়ে। রব্বুল আলামিন, আমাদের দরদি বাবা, যেই বাবা মাথার গাম পায়ে ফালায়া সন্তানের জন্য চিন্তা করেছে, আল্লাহ বাবা গরিব হওয়ার কারণে ভালো খাবার খায় নাই, ভালো কাপড়টা পরিধান করে নাই, সন্তানের চিন্তা। এমনও হয়েছে বাবা গরিব হওয়ার কারণে আল্লাহ ঈদের দিনেও বাবা পুরাতন জামা গায়ে দিয়া সন্তানকে নতুন জামা পরায়। মা দুঃখিনী তখন ডেকে ডেকে বলে, স্বামী গো, ঈদের দিনেও কি একটা নতুন জামা গায়ে দিবেন না? তখন বাবা চোখের পানি ছেড়ে দিয়া মুস্কি হাসি মেরে দিয়া বলে, অসুবিধা নাই গো, আমার কলিজার টুকরা সন্তান যদি নতুন জামা গায়ে দেয়, আমার কলিজার টুকরা সন্তান যদি নতুন জামা গায়ে দেয়, আমি বাবা না পড়লে অসুবিধা নাই। এমন বাবা যার নাই গো। আল্লাহ, দরদি বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। হায় আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিল যারা করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, আল্লাহ মেহেরবানি করে সকলকে নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসার সমস্ত হাজত তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসার মুতানিম সাহেব সহ সহকারী শিক্ষক শিক্ষিকা সকলকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ, প্রত্যেককে ধৈর্য সহকারে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন, মাদ্রাসার কমিটি যারা আছেন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আছেন, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি শাহিন সাহেব 40,000 টাকা দান করেছে। আল্লাহ, এই দানের খবর তুমি সোনার মদিনা পৌঁছায়া দাও। আরো অনেকে দেখলাম 20,000 টাকা একজন নগদ দিয়েছে, নাম জানি না। মেহেরবানি করে তার দানের খবর সোনার মদিনা পৌঁছায়া দাও। আয় আল্লাহ, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা দান খয়রাত করেছে, সকলের দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত দান করে দাও। আল্লাহ, যারা দান খয়রাত করেছে সকলকে নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন, সকলের দিলের নেক হায়াত দান করে দাও। আল্লাহ, দিলের নেক আশাগুলি পূরণ করে দাও। রব্বুল আলামিন, কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ফিরা উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর যে ফিরে আসে না।
মরতে হবে জানি গো, মরণ কেউ ফিরাইতে পারবে না। রাস্তাঘাটে ফালাইয়া মরণ দিও না, আগুনে জ্বালাইয়া পানিতে ডুবাইয়া মরণ দিও না। ইজ্জতের সাথে জুমার দিন নামাজের সেজদার হালতে মরণ দিও, ইমানি মরণ দিও, শহীদি মরণ দিও। রব্বুল আলামিন অনেক প্রবাসী আছে গো, প্রবাসীদের জীবন সুখময় বানায়া দাও আল্লাহ। প্রবাসীদেরকে সুস্থতার সাথে প্রবাস জীবন কাটানোর তৌফিক দান করে দাও। আরশের মালিক ওই যে রাসূলুল্লাহ আজকের মাহফিলে কুদরতের নজর দিয়া তাকায়া দেখো গো, রাত্র প্রায় 1টার কাছাকাছি এরা বৈশা রয়েছে। আল্লাহ কেউ রে খালি ফিরাইয়া দিও না, কেউ রে খালি ফিরাইয়া দিও না গো। আয় আল্লাহ কেউ খালি ফিরাইয়া দিও না। রব্বুল আলামিন সবাইরে তুমি মাফ করে দাও। অনেক সাদা সাদা দাড়িওয়ালা বাবা জিরা বসা আছে, যাদের হাঁটুর মধ্যে ব্যথা, মাজার মধ্যে ব্যথা, কষ্ট হয়, এরপরও বয়া রয়েছে, কেমনে তুমি খালি ফিরাইয়া দিবা। রব্বুল আলামিন অনেক পর্দানিসীন মহিলারা, মা বোনরা পর্যন্ত হাতটা বাড়াইয়া দিছে গো। জানি না কোন মা কোন বোন কোন আশা নিয়ে দুইটা হাত বাড়াইয়া দিছে। তুমি তো সব জানো, মেহেরবানি করে মা বোনদের দিলের নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ স্বামী ভক্ত বানায়া দাও, রব্বুল আলামিন পর্দানিসীন বানায়া দাও, 5 ওয়াক্তের নামাজি বানায়া দাও। যে সমস্ত স্বামী স্ত্রীর সংসারে টুকটাক গন্ডগোল আছে, ঝামেলা আছে, মিটমাট করে শান্তির দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। খালিয়াতে আশা নিয়া আসিয়াছি সাই, নৈরাশা হইয়া